যারা প্রেম প্রীতি ভালোবাসা করছেন সেই সমস্ত ছেলে মেয়েদের কাছে আমার একটি কথা না বললে নয়, তাই বলতে হচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসা এগুলো হচ্ছে চোখের এক ধরনের ভেলকি। আপনার একজনকে ভালো লাগতেই পারে, অনেকে ভালো লাগার মধ্যে দিয়ে বিয়ে শাদী করেন, কিন্তু আপনাকে ভালো লাগা এবং বিয়ে শাদী এই সমস্ত কিছুর পিছনে রয়েছে কিন্তু অর্থ। আপনি যাকে বিয়ে করছেন আজ হয়তো তাকে ভালো লাগতেছে, যখন তাকে বিয়ে করবেন তখন কিন্তু সেই ভালোবাসাগুলো অর্থের মূল কারণ হয়ে দাঁড়াবে। তার কারণ ভালো লাগা দিয়ে কিন্তু সংসার চলে না, সংসার চালাতে তো অর্থের দরকার। আর সেই জায়গায় যদি আপনার অর্থ না থাকে তাহলে সেই ভালোবাসার কোনো মূল্য নেই। একজন মানুষের দায়িত্ব নেওয়া, একটি নারীর দায়িত্ব নেওয়া মানে তার জীবনের দায়িত্ব নেওয়া। সে দায়িত্বের মধ্যে দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাকে ইনকাম করতে হবে। যে ফ্যামিলিতে ছেলে মেয়ে অযত্ন করে, যে ফ্যামিলিতে দায়িত্ব কর্তব্যহীন পিতামাতা থাকে, তারা অনেক ক্ষেত্রে মেয়ের বাড়িতে কথা দিয়ে আসেন, কন্যার বাড়িতে যাই কথা দিয়ে আসেন তার ছেলেকে দেখবেন বিয়ের পরে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। সেই সমস্ত ছেলেদের আমার একটি অনুরোধ, কেউ কাউকে দেখে না, শতকরা বাংলাদেশের 90% লোকই দেখে না। নিজের যোগ্যতা, নিজের ইনকাম সোর্সের উপরে সংসার করেন। যে কোনো মেয়ে আপনি বিয়ে করেন না কেন সুখী হবে, কিন্তু কারো তালে পড়ে কাউকে বিশ্বাস করে কখনো বিয়ে করবেন না। কারণ আজ হয়তো তিনি বলতেছে আপনাকে দেখবে, কাল যদি আপনাকে না দেখে তখন আপনার পরিস্থিতি পরিণতি কী হবে। তাই সবার কাছে অনুরোধ, প্রেম করার আগে ভাববেন, সংসার করার আগে ভাববেন আপনার বাজার করার মতো ক্ষমতা আছে কি না, সংসার চালানোর মতো ক্ষমতা আছে কি না। যদি সংসার করার চালানোর মতো, সংসার হাল কাঁধে নেওয়ার মতো যদি আপনার কোনো ক্ষমতা না থাকে, ভুল করেও এই সংসার জীবনে পা দেবেন না। কারণ আজ আপনি একজন, যে কোনোভাবে আপনি চলতে পারবেন, কিন্তু আপনার এক ঘাড়ে যখন আরেকটা নারী এসে উঠবে তখন আপনি কী করবেন? আপনার ছেলে মেয়ে যখন হবে তখন আপনি কী করবেন? ভেবেচিন্তে কাজ করবেন, ভুল করবেন না, সুন্দর জীবনটা নষ্ট করবেন না। ধন্যবাদ।